এক গ্রামে মিনা নামের এক চঞ্চল ও মেধাবী মেয়ে বসবাস করত। তার পরিবার ছিল গরিব, কিন্তু তারা সুখে শান্তিতে দিন কাটাতো। মিনা তার ছোট ভাই রাজুর খুব যত্ন দিত। তাদের বাড়ির পাশে ছিল একটি খালি জমি, যেখানে মাঝে মাঝে মিনা খেলতো। একদিন মিনা হঠাৎ জমির এক কোণে একটি অদ্ভুত বীজ খুঁজে পেল। বীজটি সোনার মতো ঝকঝক করছিল। মিনা বীজটি তুলে নিয়ে মাটিতে পুঁতে দিল। যদি এই বীজ থেকে কোনো গাছ হয় তাহলে কত মজা হবে। আমরা সেই গাছের ফল পেড়ে খাবো আর সবাইকে দেব। পরের দিন সকালে মিনা ঘুম থেকে উঠে দেখলো যেখানে সে বীজটি পুঁতেছিল সেখানে একটি ছোট্ট চারা গাছ বের হয়েছে। মিনা আনন্দে লাফিয়ে উঠল। সে গাছটিকে নিয়মিত পানি দিতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই গাছটি বিশাল আকার ধারণ করলো। গাছটি ছিল একটি জাদুর কলা গাছ। এর পাতা ও কাণ্ড ছিল খুবই সুন্দর। গাছে প্রচুর কলা ধরেছিল, যা সাধারণ কলার থেকে অনেক বড় এবং চকচকে। মিনা একদিন সাহস করে কলা তুলতে গেল, কিন্তু গাছটি অনেক বড় হয় মিনা হাতের নাগালে পেল না। তখনই গাছটি বলল, মিনা, তোমাকে কলা পাড়তে হবে না, তুমি এখানেই দাঁড়াও, আমি তোমাকে কলা দিচ্ছি। ওমা, গাছ দেখি কথাও বলে। তুমি তো খুব ভালো গাছ, আমাকে তোমার কলা দিলে আমি এই কলা সবাইকে দেব। আজকে তুমি কলা সবাইকে খাওয়াবে আর কাল থেকে বাজারে বিক্রি করবে, তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে কলামতি, তাই হবে। ও আর শোনো, তোমার নাম আজ থেকে কলামতি। তুমি যে নামে ইচ্ছা আমাকে ডাকতে পারো। তারপর মিনা কলা নিয়ে বাড়িতে গেল। মিনার মা তাকে বলল, এত সুন্দর কলা কোথা থেকে আনলি মিনা? আমি আর রাজু কিছুদিন আগে আমাদের জমিতে খেলার সময় একটি বীজ পেয়েছিলাম। সেই বীজ আমাদের জমিতে পুঁতে দিয়েছি, তারপর পানি দিয়েছি। আজ সকালে দেখি পাকা পাকা কলা ধরেছে। আমি আর রাজু সেই কলা পেড়ে নিয়ে এসেছি। তারপর মিনা, রাজু ও তার মা কলা খেলো এবং বাকি কলা গ্রামবাসীদের দিয়ে দিল। পরের দিন সকালে মিনা আবার গাছের কাছে গেল। আজও গাছ তাকে এক কাঁদি কলা দিল। সেই কলা মিনা তার বাবাকে দিল। মিনার বাবা সেই কলা নিয়ে বাজারে বিক্রি করলো। কিছুদিনের মধ্যেই মিনার পরিবার ধনী হয়ে গেল, আর সেই খবর গ্রামের দুষ্টু মোড়লের কানে গেল। কিরে কলিম, শুনলাম মিনা নাকি একটা জাদুর কলা গাছ পাইছে। হ্যাঁ হুজুর, সেই গাছে নাকি প্রতিদিন অনেকগুলো করে কলা ধরে। সেই কলা বেচ্চা মিনার বাপ অনেক বড় লোক হইয়া গেছে। থাম, আমি তোর লেকচার শুনতে চাই না। ওই গাছ আমার চাই, ব্যবস্থা কর। তাহলে আজ রাতেই মিনার কলা গাছ চুরি করে এনে আপনার বাগানে লাগাই দেব। ঠিক আছে, লোকজন রেডি কর, আজ রাতেই কাজটা করতে হবে। রাতে লোকজন নিয়ে মোড়ল গেল কলা গাছ চুরি করতে। যেই কলা গাছের কাছে গেল, কলা গাছ তার জাদু শক্তিতে সবাইকে বেঁধে ফেলল। কলা রানী, আমাদের ভুল হয়েছে, এইবারের মতো মাফ করে দেন। আমি আর কোনোদিন আপনার কথা মাথায়ও আনবো না, দয়া করুন আমাকে। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত, তাড়াতাড়ি বলুন। তুই এতদিন যত লোকের জমি দখল করেছিস সব ফেরত দিতে হবে। দিয়ে দেব, তাড়াতাড়ি আমাদের ছাড়ার ব্যবস্থা করুন। ছেড়ে দিলাম, যা, কিন্তু মনে রাখিস, যদি তুই গ্রামের সবার জমি ফেরত না দিস তাহলে আমার সাথে আবার দেখা হবে। আমি কথা দিচ্ছি কলার রানী,
আমি এখন থেকে একবারে ভালো হয়ে যাব। পরের দিন সকালে মোড়ল সকল গ্রামবাসীকে ডেকে বলল, শোনো গ্রামবাসী, আমি তোমাদের যার যার জমি দখল করেছিলাম সেই জমি আজ থেকে তোমাদের। যার যার জমি শেষে আবাদ করবে। মোড়লের কথা শুনে সবাই খুশি হলো। মিনা গেল সেই গাছের কাছে। মিনা গাছকে বলল, আচ্ছা কলামতি, জমিদার হঠাৎ এত ভালো হলো কি করে? সে গ্রামবাসীকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো ফন্দি আঁটছে না তো? না মিনা, না। তাহলে শোন। তারপর গাছ মিনাকে কাল রাতের কথা খুলে বলল। সব শুনে মিনা বলল, ধন্যবাদ কলামতি, গ্রামবাসীর এত বড় উপকার করার জন্য। তারপর মিনা গ্রামবাসীর সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।